হ্যালো গাইজ, পূর্বের কথা মোতাবেক আপনাদেরকে নিয়ে আসছি লক্ষ্মীপুরের বিশাল নারিকেলের বাগানের মধ্যে। আজকে আপনাদেরকে লক্ষ্মীপুরের নারিকেলের বাগান এবং এই বাগানের আশপাশে যেই সুন্দর ছোট ছোট বাড়িঘর রয়েছে আপনাদেরকে দেখাবো। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে অসংখ্য নারিকেল গাছ এবং সুপারি গাছ রয়েছে। আসলে আমরা যেখানে বসবাস করি মূলত আমাদের এখানে অনেক ধরনের গাছ থাকে, কিন্তু আমরা লক্ষ্মীপুরে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে মূলত বাড়ি এবং বাড়ির আশপাশে নারিকেলের গাছ এবং সুপারির গাছই বেশি দেখা যায়। তো আসুন আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। দর্শক, চারিদিকে ওয়াও না! স্থানীয় জনগণের সাথে একটু কথোপকথন করব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই, এই অঞ্চলটার নাম কি? অঞ্চলটার নাম আছে মধ্যম চৌরমণি। আচ্ছা আচ্ছা, আসলে আমাদের বাড়ি হচ্ছে মতলব উত্তরে, চাঁদপুর জেলায় আর কি, একদম ওই যে হ্যাঁ হ্যাঁ মুন্সিগঞ্জের কাছে আর কি। এখানে আসছি মূলত নারিকেল গাছ আর সুপারি গাছ দেখার জন্য। তো আপনাদের যেই এটা কিন্তু লক্ষ্মীপুর জেলার অন্যতম একটা ঐতিহ্য, এই সুপারি গাছ এবং নারিকেল গাছ লাগানোর পিছনের ইতিহাসটা একটু বলেন। এই নারকেল গাছে আর এই সুপারি গাছে আয় বেশি এখানে না? এখানে আয় বেশি। হ্যাঁ হ্যাঁ, এই চর অঞ্চলে সুপারি গাছে আর নারকেল গাছে আয় বেশি অন্য গাছের থেকে। আচ্ছা আচ্ছা, না আমি দেখলাম যে পুরা লক্ষ্মীপুর জেলার মধ্যে সুপারি গাছের সংখ্যা সবচেয়ে বেশি, এর পরে আছে নারকেল গাছ আর কি। কিন্তু জিনিসটা কিন্তু আসলে সুন্দর, বুঝছেন? অনেক সৌন্দর্য। আর দ্বিতীয় কথা হলো এটাতে আয় বেশি। আগে এই নারকেল ধরতো, নারকেল বেচতো, এখন কি করে ওই ধাপ দিয়ে বেচা কিনে বেশি হয়। ও, নারকেল গাছ সুপারি গাছগুলা এই অঞ্চলের দিয়ে বেশি।